এই যে ঘটনাটা, এটার সঙ্গে জড়িয়ে আছে একটা ছোট্ট গল্প আর একটা ছোট্ট এভিডেন্সের ব্যাপার। আচ্ছা, কিরকম বলি, রিপিটেড হন্টিং। তোরা তো ভূতের গল্প শুনেছিস, হ্যাঁ, রেসিডুয়াল হন্টিং, ইন্টেলিজেন্ট হন্টিং, অনেক কিছুই শুনেছিস, অনেকে অনেক কিছুই বলেছেন, তোরাও জানিস, অনেক জায়গাতেও শুনেছিস, অন্য জায়গা থেকেও। এখানে একটা রেসিডুয়াল হন্টিং এর ব্যাপার থেকে গেছে। ন্যাশনাল লাইব্রেরির গার্ডদের কাছে শোনা যায় এখনো পর্যন্ত রাত্রির বেলা দেখা যায় একটা পালকি নিয়ে 4 জন লোক এগিয়ে যাচ্ছে গেটের দিকে, হুম হুম না আওয়াজ করতে করতে। পালকিটার ভেতরে একটা লণ্ঠন জ্বলছে, আর ভেতরে দেখা যায় একজন সাহেব রক্তাক্ত হয়ে আহত অবস্থায় শুয়ে রয়েছেন, পুরোপুরি সাহেবী পোশাক পরে। এটা কি ওই ডুয়েলের সাথে কানেক্টেড? এক্স্যাক্টলি। এই ডুয়েলের গল্পটা, এই আহত হওয়ার পরে স্যার ফিলিপ ফ্রান্সিসকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেই ঘটনাটা বারবার রিপিট হতে থাকে আমাদের ন্যাশনাল লাইব্রেরির গ্রাউন্ডে। ন্যাশনাল লাইব্রেরির গার্ডদের গিয়ে যদি জিজ্ঞেস করিস, অবভিয়াসলি অফ ক্যামেরা, উনি কি ওই ঘটনার পর মারা গেছিলেন? না, এটাই একটা মজার ব্যাপার, উনি তখন মারা যাননি, কিন্তু এই ঘটনাটা ওখানে রিপিট হয়। আচ্ছা, মানে ওনার সোলের জন্য ওটা খুব মেমোরেবল একটা ডে ছিল, তাই পসিবলি হতে পারে। হয়তো ওনার অপমানের একটা ব্যাপার থেকে গেছে, যে জিনিসটা পরবর্তীকালে আফটার লাইফে ওটা ওনাকে হন্ট করে বেড়ায়। লেটস নট গো ইনটু দ্য ডিটেলস অফ আফটার লাইফ, এটা অন্যদিকে চলে যাবে, বাট স্টিল এই ঘটনাটা ওখানে রিপিট হয়। আচ্ছা, তুমি যেমন ডুয়েল লেনের কাহিনী বললে, স্ট্যান্ড রোডের আসছি। একটা কাহিনী আছে। আসছি। হ্যাঁ, এটা তোর বড় প্রশ্ন ছিল, আমাকে আগেও তুই বলেছিস স্ট্যান্ড রোডের কি ঘটনা, হ্যাঁ, আমি আসছি। তার আগে বলে নি একটা এভিডেন্সের কথা বললো। ঠিক ঠিক। এভিডেন্সটা কি? আমার কথা লোকে বিশ্বাস নাই করতে পারে যে কলকাতায় ডুয়েল লড়া হয়েছিল, তাহলে আমরা লোককে বোঝাবো কি করে যে ডুয়েল লড়া হয়েছিল? বেশি কিছু করতে হবে না, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাও, টিকিট কাটো, বাইরের বাগানের জন্য নয়, ভেতরের মিউজিয়ামটার জন্য টিকিট কাটো, ভেতরে যাও, সোজা ভেতরে ঢুকে গিয়ে স্টেয়ার কেসের আগে ডান দিকের হলটাতে ঢুকে যাও। দোতলা স্টেয়ার কেসে যাওয়ার আগে ডান দিকে যাওয়ার একটা জায়গা আছে, ডান দিকের যে হল, ওখানে ঢুকবি, ঢুকে কিছুটা এগোলেই বাঁ দিকে গেলে একটা শোকেস আছে, যেটার মধ্যে রাখা আছে সেই 2টো বন্দুক যেটা দিয়ে এই ডুয়েলটা লড়া হয়েছিল, এবং ওই ডুয়েলে ইউজ করা গুলিগুলো, পেলেট গুলি, এবং এখানে পুরো গল্পটা ওখানে এভিডেন্স সহ ওখানে লেখা আছে। দ্যাটস হোয়াট ম্যাটার্স, এভিডেন্স। আমি শুধু গল্পগুলো পড়ি না, এই এভিডেন্স গুলোর পেছনে ছুটি, সেইখান থেকে এই জিনিসটাকে তুলে আনলাম। বাপরে, এমন অনেক কিছু জড়িয়ে আছে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই এভিডেন্স, এই যে হলটা, মিউজিয়ামটা, তার মধ্যে এখানে আরো অনেক কিছু আছে। যেরকম আমাদের কলকাতায় মেডিকেল কলেজে প্রথম পাওয়া যে সার্টিফিকেট ডাক্তারির একজন মহিলার, সেইটা আছে ওখানে। ওই সার্টিফিকেটটা ওখানে অরিজিনালটা রাখা আছে, প্রথম পাওয়া। আচ্ছা, ওখানে গিয়ে একটু খুঁজে দেখলে না, কলকাতার ব্যাপারে অনেক ইতিহাস পাবি, অনেক কিছু করা যাবে পুরো এভিডেন্স হিসেবে, অনেক কিছু। এই ইতিহাসগুলো ধরে রাখার জন্য যে লোকেরা কাজ করেছিল, তাদের ব্যাপারেও একটা ছোট গল্প, সেটা পরে বলবো। হ্যাঁ।